কথা বলা ছাড়া কোনোদিন বাড়ি থেকে বেরোনোর টাইমে মানে ঘুরেও তাকায় না। আজকে কিছু একটা আলোচনা হচ্ছে তাই এত কথাবার্তা বলছে আর কি। বলো এ হাসি নাই, দেখছো যা। ও ভগবান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 19 তারিখ আর এখন বাজে সকাল 10:30। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, না এখনো বিছানাপত্র কিছু গোছায়নি, আগে ম্যাগি করে নিয়ে আসলাম। খুব খিদে পেয়েছে আজকে, ভাবলাম যে আগে খেয়ে তারপর বাকি কাজগুলো শুরু করা যাবে। সচরাচর ম্যাগিটা খেতে খুব একটা যে ভালো লাগে সেটাও না, এর আগে তো আমি ম্যাগি খেতামই না, বাট এইবারই এসে যথেষ্ট পরিমাণে ম্যাগি খাওয়া হয়। কারণ সকালে কি খাবো করতে করতে ওই ওটস নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু যে ওটসটা নিয়েছিলাম ওটা হচ্ছে রোল্ড ওটস। তো ওটা না রান্না করতে একটু বেশি সময় লাগে, ঝটপট হয় না, তো সেই কারণে ওটসটা রান্না করা হয় না। এবার ম্যাগিটা তো ঝটপট হয়ে যায়, এবার সেই কারণেই ম্যাগিটা করে খাওয়া হয় বারবার আর কি। তো এখানে ম্যাগি করে খাচ্ছিলাম আর ভূতের যে গল্পগুলো হয় সেগুলো শুনছিলাম। এখন ওগুলো আমার ফেভারিট হয়েছে, মানে ওই পডকাস্ট নয়, এমনি গল্প, ভূতের যে গল্পগুলো হয় সেগুলো শুনছিলাম আর খাচ্ছিলাম। কিছুদিন আগে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ও আমাকে একজন মেসেজে উল্টোপাল্টা কথা বলেছিল। এই কথা বলছি না, বাঙালিদের স্বভাব অ্যাকচুয়ালি কেউ যদি ওপরে ওঠে পিছনে কাঠি করার মানুষের অভাব হবে না, সবাই পা ধরে তোমাকে টানতে থাকবে নিচের দিকে, এরকম হচ্ছে একটা ব্যাপার। বাঙালি মানে কারোর নিজেদের ভালো কারোর ভালো সহ্য করতে পারে না আর কি। তো উনি করছেন করুক, আমি আর কিছু বলতে চাইছি না, মানে বলবো না এই ব্যাপার নিয়ে, দেখি উনি কতদূর কি করতে পারেন। তো এইদিকে আমার সব কাজ গোছানো হয়ে গেছে, আজকে ঘরটাও মুছেছি, অনেকদিন মোছা হয়েছিল না। তো এইদিকে বাবা আর মা যাচ্ছে বাবার ডাক্তার দেখানোর জন্য। বাবার ডাক্তার দেখাতে মাঝে মধ্যে যেতে হয়, এখনও ট্রিটমেন্ট চলছে। তো বাড়ি এখন পুরো ফাঁকা, দীপ্ত তো অফিসে গেল আর মা বাবা গেল ডাক্তার দেখাতে বাবার। তো আমি এখন রান্নাঘরে আসলাম, কিছুটা রান্না হয়েছে কিছুটা বাকি আছে। আজকে পুরো রান্নাটাই আমি করেছি, কারণ মা সকালবেলায় আজকে হাটে গেছিলো, আজকে হচ্ছে শনিবার। তো সকালে প্রত্যেক সপ্তাহে মার কাজ থাকে, ঘুম থেকে উঠে আগে হাটে যাই, আর হাটে গিয়ে মানে ব্যাগ ভর্তি করে 2 ব্যাগ বাজার করে নিয়ে আসে। আর এদিকে প্রায় অনেকদিন কলা খাওয়া হয়নি, মানে আমি ডোমকলে গেলেই কিছু কিনি আর না কিনি কলাটা মাস্ট কিনবই। তো এদিকে প্রায় অনেকদিন খাওয়া হয়নি বলে মাকে বলেছিলাম, মা নিয়ে এসছে। মাকে যদি খাওয়ার কিছু আনার কথা বলি মানে ভুলবে না, বাজারে গেলেই মনে করে নিয়ে আসবে। তো চলো রান্না করি, প্রচণ্ড গরম লাগছে আজকে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাটা করে নেব। আজকে রান্না বলতে গেলে ওই মাছের মাথাটা করব, মানে মাছের মাথা ঝালই করব। মাছ তো প্রত্যেক দিনই খাওয়া হয়, এবার মাছ খাওয়ার পর মাথাগুলো না বাড়িতে জমে যায়। তো মা আজকে যেহেতু হাট থেকে মাছ নিয়ে এসেছে, তো মা বললো আজকে মাথাগুলো রান্না করো, মাছগুলো থাক, মাছগুলো তো অন্যদিন খাওয়া হবে। তো আমি বললাম যে ঠিক আছে দাও। আর বড় মাছের মাথা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে বড় মাছের মাথা, মাছের লেজা, এই সবগুলো। তো রান্না হয়ে যাওয়ার পর সবগুলো এখন আমি মুছে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার তো এর আগের দিন করেছিলাম, পরিষ্কার করার পর না এখন চেষ্টা করি মানে যতটা এরিয়া হাত যায় আর কি, ততটা এরিয়া দেওয়াল সব কিছু মুছে নেওয়ার, মানে অল্প প্রত্যেক দিন পরিষ্কার করলে না বেশি নোংরা হবে না। তো এর আগের দিন যখন ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, বিশেষ করে রান্নাঘরটা, তখন একজন কমেন্ট করছিলে যে আচ্ছা তুমি তো এই বাড়িতে একা বউ নও, ওই অন্য বউ আসলে তখন তুমি কি করবে। তো দেখো কে আসলো না আসলো সেটার জন্য তো আমি আমার এখন প্রেজেন্টে আমি তো ঘর বাড়ি নোংরা করে রাখতে পারি না, বলো, আমার সুবিধার জন্য তো আমাকে এগুলো করতেই হবে। তো চলো কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আলু, কচু আর পেঁপের তরকারি। এখানে মাছের ঝাল না ঝোল কি একটা করেছে আমি নিজেও জানি না। আর এই সয়াবিনের তরকারিটা হচ্ছে কালকে রাত্রে করেছিলাম, ছিল তাই একটু গরম করে রাখলাম, দুপুরবেলায় খাওয়া হবে। আর এখানে দীপ্তর জন্য সকালে ওই আলু সেদ্ধ, বেগুন ভাজা আর একটা মাছ ভাজা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, তাই একটুখানি বেঁচে আছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। বাইরে কিভাবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ও মা কমে গেল যে, যেই ক্যামেরাটা অন করে বললাম অমনি কমে গেল। তাই ওই বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে। পুজোর মধ্যে বৃষ্টি লেগে থাকবে শুনলাম, তো পুজোর মধ্যেই শুনলাম যে বৃষ্টি হবে। বৃষ্টি হলে জানি না তোমরা কি করে ঘুরবে, বাট আমাদের ঘোরার কোনো টেনশন নেই, কারণ আমরা পুজোতে থাকছি না আনফর্চুনেটলি। কারণ আমি পুজোটাকে এনজয় করতে ভালোবাসি, বাট আমার যে লাইফ পার্টনার, সে পুজোটাকে কোনো রকমভাবে এনজয় করতে ভালোবাসে না, ভিড়ভাট্টর একদম পছন্দ না। তাই পুজোর মধ্যে আমরা ডিসিশন নিয়েছি ঘুরতে যাব। কোথায় যাব এখনও কোনো কিছু সিলেক্ট করা হয়নি, কিসে যাব সেটাও সিলেক্ট করা হয়নি। লোকে শুনলে অবাক হবে যে
ঘুরতে যাওয়ার ব্যাপারটা কি হয় না, আমরা আমাদের কাছে কি হয় বা আদার্স মানে হ্যাঁ প্ল্যান থাকে যে আমরা এখানে ঘুরতে যাব, এই করব সেই করব, এই দিন ওই জামা পরবো, সেই দিন ওই জামাটা পরবো, এই দিনের জামাটার সাথে এই জুতো পরবো, হাজারো রকমের প্ল্যান থাকে। বাট দীপ্তর কোনো প্ল্যান নেই, যা ব্যাগে এক দুটো জামা ঢুকিয়ে নিল, ব্যাস ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে চললো। এতেই অর্ধেক ভারত ঘুরে ফেলেছে। হ্যাঁ এতেই ঘুরে ফেলেছে। আর একটা কথাই আছে, কি গেছে না, উঠলো ভাই কটক, না উঠলো ভাই না কটক যায় না, চললো ভোলা, কি একটা তুললো ঝোলা চললো ভোলা, এরকম টাইপের, আমার ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওর হচ্ছে ওরকম ব্যাপার। এবার আমি না প্রথম থেকে, আমি সচরাচর সেভাবে ঘুরি না, তোমরা দেখেছো আমার ঘোরা বলতে ওই পুরী আর দীঘা, তাছাড়া কোথাও যাইনি, আউট অফ স্টেট এখনো যাইনি না, ওটাই আমাদের কাছে ঘোরা, ওটাকে ঘোরা বলে না। তো ওই রকম করে ঘোরার জন্য আমরা যাই, 2-3 দিনের জন্য হলেও মানে 1000টা জামা নিয়ে যাওয়া, জামার সাথে কোন জুয়েলারিটা মানাবে সেটা নিয়ে যাওয়া, কোন জুতোটা মানাবে সেটা নিয়ে যাওয়া, ওইটা এখন আমার দীপ্তর সাথে হয় না। তো কোথাও যদি কখনো ঘুরতে গিয়ে দেখবে যে, যদি দেখো যে আমার জামার সাথে জুতো যাচ্ছে না, কোনো কিছুর সাথে কোনো কিছু ম্যাচ হচ্ছে না, তাহলে প্লিজ কিছু কমেন্ট করো না, কারণ তখন তোমরা বুঝে যে আমি অ্যাকচুয়ালি ঘুরতে গিয়েছি। হ্যাঁ মানে ওর সাথে গেলে না লাগেজ একদমই আমাকে ক্যারি করতে দেয় না খুব বেশি, ওই হার্ডলি 2-3-4টে জামা। তো সকালবেলায় তো 2টো মাছের মাথা আর একটা মাছের পিস দিয়েছিলাম, সেটা বাবার জন্য। তো দুপুরবেলায় দেখছি দীপ্ত এসে হাজির, তো ওকে কি দেবো, তো মা বললো যে আমি ডিম রান্না করে খেয়ে নিচ্ছি, তুমি ওকে ওই মাছটা দিয়ে দাও। এবার মাছটাও সেভাবে খাবে না, মানে মাছ তো রান্না হয়ে গেছিলো, এবার মাছের ঝোলের থেকে মাছটা তুলে ধোয়ার পর মানে জল দিয়ে ভালো করে ধুয়ে মশলাটা এখন আরেকটু কড়াইতে দিয়ে তেল দিয়ে ভেজে নিলাম। এবার এইটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখতে হবে, এইটা খেতেও ভালোবাসে, ইনফ্যাক্ট এখানে এসে আমার খাওয়া, এটা আমারও খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো মাছ থেকে সব কাঁটাগুলো একটা একটা করে বেছে নেব যতটা সম্ভব আর কি, তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। 4-5 দিন চান করেনি, গত 4-5 দিন ধরে চান করেনি, আজকে বৃষ্টি হচ্ছে বলে ভিজছে। কেন ওই কেউ বিশ্বাস করবেই না তোমার কথা। চান করো, আরামসে। এখন বাজে 6:30, কাজ কাম কিছু নেই, দুপুর থেকে ঘুমাইলো, ঘুম থেকে উঠে বাড়াইলো, দারুণ ঘুমটা হয়েছে বিশ্বাস করো, গভীর যে ঘুমটার প্রয়োজন ছিল সেটা হয়েছে। তো ঘুম থেকে উঠে আমরা এখন সন্ধ্যাবেলা ভাবছিলাম কি খাবো, খাওয়ার কিছু পাচ্ছিলাম না, বাড়িতে মুড়ি ছাড়া কিছু নেই, মুড়ি আর ম্যাগি ভালো লাগছে না। তো ওকে বললাম যে চলো একটু বাইরে যাই, আমার অনেকদিন থেকে মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আর বিশেষ করে জিলিপি। আর দীপ্ত বলে এখানে নাকি জিলিপি ভালো পাওয়া যায় না, তোকে বললাম চলো দোকান ঘুরে, কয়েকটা দোকান ঘুরে তারপর জিলিপি নিয়ে আসবো, মিষ্টি খেতে ইচ্ছে করছে মিষ্টি খাবো, আর ও বললো ফুচকা খাবে, এই সব কিছু করতে যাবো। তুই পকেটে নাও, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি না, আমি ব্যাগ নিয়ে যাবো না। ব্যাগ নিয়ে যাবে না, পয়সা নিয়ে ব্যাগে, তুই তো খাওয়া, তুমি আছো কি করতে? আমি তো খেতে যাচ্ছি। ওহো এই মুহূর্তে আমার বেশ ভালো লাগে, কি সুন্দর কালারফুল। উলুবেড়িয়াতে এসে আমার যতবার জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছে ততবার মাকে বলেছি, আর মা বা দীপ্ত দুজনেই ওরা বলেছে যে এখানে জিলিপি সেরকম ভালো পাওয়া যায় না। তো সত্যিই তাই, আমার এটা দিয়ে 2 জায়গার প্রায় ট্রাই করেছি জিলিপি, এক জায়গায় কারো সেই রকম মানে কোনো টেস্ট নেই জিলিপির, আর কেমন একটা তেল দিয়ে ভাজে কি জানি গন্ধ করে, একদম ভালো লাগে না। তোমাদের যাদের এইদিকে বাড়ি তোমরা একটু জানিয়ে তো কোন দিকে জিলিপি ভালো পাওয়া যায়, অবশ্যই কিন্তু জানলে কমেন্ট করে জানিও আমাকে। তো জিলিপি নেওয়ার পর এখন চলে এসেছি ফুচকা খেতে। আর হ্যাঁ মানে এখান থেকে ফুচকার ডিব্বার করে আমি ফোনটা রেখেছিলাম, যেই রেখেছি অমনি দাব করে ফোনটা পড়ে গেছে। আজকে কোন দরকার না, আজকে সকালবেলা একদম ফোনটা পড়েছে, ভাগ্যিস ফোনটা আমার শক্তপোক্ত, তাই কিছু হয়নি। তো ফুচকা খাওয়ার পর এখন আমরা চলে আসলাম মিষ্টির দোকানে, উলুবেড়িয়ার যে ফেমাস মিষ্টির দোকান আছে শীতলা, ওই দোকানটা। আর এখানে সিঙ্গারাটা বেশ ভালো করে, আজকে সিঙ্গারাটা দারুণ লাগছিল খেতে। আর এই দোকানে যতবারই আসি ততবারই দেখি যে এরকম ভিড়, মানে সবসময় ভিড় লেগেই থাকে। তো এই দোকান থেকে সিঙ্গারা দই বড়া খেয়েছিলাম, আর বাড়ির জন্য নিয়ে গেছিলাম ল্যাংচা। তো বাজার থেকে ঘুরে আসার পর এসেই মানে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি রাত্রে রান্না করার জন্য। তো এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। কী কী সেদ্ধ দিয়েছি, অনেক রকম
আলু, করলা, পেঁপে 3 রকমের সেদ্ধ দিয়েছি। আর এই যে এখানে ডাল হয়েছে, মসুর ডাল, আর এখানে পটল ভাজা। ব্যাস, এটাই হচ্ছে আজকে রাত্রের খাবার। এখন বাজে রাত্রি 1:30। তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে রাত্রি 1:30 পার হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা কেউ ঘুমোইনি, যেহেতু কালকে সানডে, দীপ্তর অফিস নেই, সেই কারণে আরাম করে সারা রাত জাগছে আর কি। তো মাও ঘুমায়নি এখনো, মা কাজ করছিল। তো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে সরো, খালি গায়ে চলে আসে শুধু, এতক্ষণে লাগিয়ে দিয়েছে দরজা। আমি জানি এবার সোমবার লাগিয়ে দিই। কি হয়েছে তাই, কলাগুলো তখনই মধ্যে তোমাদের দেখালাম, 2 ছড়ি কলা নিয়ে এসেছিল। একটা ছড়ি বলতে পুরোটা ভরা ছিল না, তো একটা খেয়ে নিয়েছিলাম, একটা ছড়ি কলা, আর একটা ছড়ি এখানেই ছিল। আমি জাস্ট আধা ঘন্টা আগেও রান্নাঘরে এসে গেলাম, তখনও দেখলাম এখানে আছে। কিন্তু মা ডেকে বলছে এই যে এই অবস্থা, ভামে এই অবস্থা, সব কলাগুলো এরকম করে খেয়ে গেছে। তো এরকম করে কলা কে খেয়েছে না ভামে, এইরকম খাবার অনেক নিয়ে চলে যায় আর কি ভামে। আর তো এর আগেও খাবার নিয়ে গেছে, আজকে প্রথম না। একবার কি হয়েছিল, হ্যাঁ গত দুর্গাপুজোর সময় বাড়িতে নিমকি করেছিলাম, ওই বাড়িতে দিয়ে এই বাড়িতে আমি নিয়ে এসেছিলাম খাবো বলে। তো ওই প্যাকেটে কটা ওই টেবিলের ওপরে রেখেছিলাম, দিয়ে দেখছি সকালবেলায় উঠে দেখছি ক্যারিটাই নেই, ক্যারিটাই পুরো, দাঁড়াও, তখন দেখলাম যে ক্যারিটাই পুরো পুরো উধাও হয়ে গেছে। আরে এর আগের বার ওই যে নিমকি নিয়ে এসেছিলাম না, দিয়ে এখানে রেখেছিলাম, পরের দিন সকালবেলা খুঁজে পাচ্ছিলাম না, ওটাই বলছি। হ্যাঁ এই তো টেবিলে রেখেছিলাম, পরের দিন সকালবেলা খুঁজে পাইনি, ক্যারিটাই খুঁজে পাইনি, মানে তার মানে তোমার ওই ভামেই নিয়ে গেছে। তোমরা কি করলে এটা নিয়ে? না ভূত আসে এখানে, ভূত আসে? দেখ আমার এমনিতেই ভয় লাগে, আমি যখন রান্নাঘরে একা একা রান্না করি তখন মনে হয় পিছনে কেউ আমার হয়তো দাঁড়িয়ে আছে। তার উপরে মাঝে মধ্যে দীপ্ত গিয়ে হুটহাট করে ভয় দেখায়। ভাম দেখতে কেমন হয় আমার জানা নেই, আমি এখন ইউটিউব খুলে দেখি কেমন হয় ভাম দেখতে। আমাকে যদি দীপ্ত কোনো কিছু দেখতে বলে বা কোনো কিছু দেখবো বলি, আমি সাথে সাথে ইউটিউব খুলি, আর আমাকে বলে জানা ইউটিউব দেখবে না। কটা বাজে এখন ঘড়ির দিকে? তুমি যে কালকে সকালবেলায় উঠে যাবা, তুমি 4:30 অ্যালার্ম বাজিয়েছো। কটা বাজে এখন? ঘুমাবে কটা? তুমি কতটুকু ঘুমাবে? সত্যি আজকে তোমার মহালয়া। আর মা, ও আচ্ছা এটা ভাম। তো আজকে হচ্ছে অমাবস্যা। হ্যাঁ উদবিলাল নাম শুনেছি। ওকে 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 ভাম বলা হয় তো, ঠিক আছে। আজকে হচ্ছে মহালয়া, মানে ব্লগটা আমি কালকে করেছিলাম, এখন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি যেহেতু ঘুমাইনি এখন পর্যন্ত। তো আজকে হচ্ছে মহালয়ার কিছুক্ষণ পর মহালয়া শুরু হবে, আর মা যাবে ভোরবেলায় গঙ্গাতে স্নান করতে, ওখানে পুজো হবে, তর্পণ হবে, এইসব হবে। তো মা অ্যালার্ম বাজিয়েছে ভোর 4:30, এখন বাজে 1:30 পার হয়ে গেছে, 1:35। হ্যাঁ তো এখন পর্যন্ত ঘুম নেই চোখে মহিলার। মহালয়ার শোনা হবে না এখন, মহালয়া না শুনতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, শুধু নাচ গান হয় আর কিছু হয় না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওটাই ভাল লাগে, তাছাড়া আর ভাল লাগে না। আগে ভোর 4টের সময় উঠে ডিডি বাংলায় যে মহালয়া দেখতাম, উফ কি ভালো লাগতো।